মায়ানমার এবং বাংলাদেশ উপকূলে তৈরি নিম্নচাপ আগামী 24 ঘন্টায় উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরতে পারে নিম্নচাপ। বিষয়টি জানবো মফিজুল ইসলাম, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মফিজুল। দেখো, ঘূর্ণিঝড় মান্থার প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ, যেটা বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে সেই নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যে অবস্থান করছে এবং সেটা গতকাল থেকে ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী 24 ঘন্টায় সেটা আরও বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের কাছাকাছি এসে পৌঁছাবে, যার প্রভাবে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলবর্তী এলাকায় ব্যাপক একটা বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই রয়েছে। তবে এই যে এই যে নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে, তার প্রভাব খুব একটা বেশি এ রাজ্যে পড়বে না, একেবারে না পড়বে না বললেই চলে। তার মধ্যে সামান্যভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। আগামীকালকে সেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এর বাইরে উত্তর থেকে দক্ষিণ সারা রাজ্যের আবহাওয়া শুকনোই থাকবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে নিম্নচাপ, সেটা কিন্তু খুব একটা প্রভাব এ রাজ্যের ক্ষেত্রে ঘটবে না। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেও এটাও কিন্তু বলা হচ্ছে। তবে আপাততভাবে তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। সকালের দিকে শীতের একটা ঠান্ডা আমেজ সেটা কিন্তু অনুভূত হচ্ছে। তবে শীত পাকাপাকিভাবে কবে বঙ্গে প্রবেশ করবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার করে বলা হয়নি। তবে এর মধ্যে যেহেতু কিছুদিন আগে একটি ঘূর্ণিঝড় চলে গিয়েছে এবং তার পরে আবার একটি নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে তার প্রভাব কতটা বাংলায় পড়বে সেটা নিয়ে একটা কিন্তু চিন্তার বিষয় ছিল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়ার এই গতিবিধি লক্ষ্য করে জানিয়েছে এ রাজ্যে কিন্তু আর তার এই নিম্নচাপের প্রভাব সেই অর্থে পড়বে না। দুটি জেলা আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা ছাড়া বাকি রাজ্যের সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। অনেক ধন্যবাদ মফিজুল।